হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং, বাংলাদেশ প্রেসিডেন্ট বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? জি বাবা, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি ওই বলতেছিলাম, হাসিনা 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 বলতেছিলাম দিল্লি থেকে। বাবা, কিছু কথা বলার জন্য ফোন করছি। আপনার আবার কি কথা থাকতে পারে আমার জন্য? কেন ফোন করছেন আপনি? এই কথা লোকজন জানতে পারলে আমাদের রেপুটেশনের কি হবে আপনি ভেবেছেন একবার? কি বলতে ফোন করেছেন আপনি? বাবা 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 বাবা, আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে যাচ্ছে বাবা। বাবা, অফিসগুলো খুলছিল বাবা, কোনো রকমে কার্যালয় অমুক তমুক, এই যে ছোটখাটো অফিসগুলো সব ভেঙে দিচ্ছে বাবা। পদক্ষেপ নেও একটা বাবা। দেশটা কি আমার, নাকি আমার বাবার, নাকি আমার মার? বলেন তো দেখি যে আমি পদক্ষেপ নেব। দেশ জনগণের, তারা বুঝে দেশে কি করলে দেশের জন্য ভালো হবে। আমি তাদের কাজে বাধা দিতে গিয়ে আপনাদের মতো দেশ ছাড়া হব? হ্যাঁ, ইস রে বাবা, হৃদয়ে আঘাত পেলাম, হৃদয়ে আঘাত পেলাম এই কথাটা শুনে। তোমার কাছে এটা আশা করিনি। ভাবছিলাম তুমি হ্যাঁ বলবা আর পদক্ষেপ নিবা, সেটা না। আমি যদি পদক্ষেপ নেই তাহলে একজন অপরাধীর উপর পদক্ষেপ নেব। তারা কি অপরাধ করেছে? একজন সাসপেন্ড করা দল লেকে আবার পুনরায় অফিস খোলা হচ্ছে, এই জিনিসটা তারা মেনে নিতে চাচ্ছে না। জনগণ চায় না তারা ফিরুক। আর জনগণের দেশে জনগণ যা বলবে তাই করতে হবে সরকারকে, এটাই নিয়ম। তাইলে আমাদের কি হবে বাবা? বাবা, আমাদের কি হবে? দেশে কি আমাদেরকে আদৌ ফেরা হবে নাকি হবে না? আমাদের কি এখন অধঃপতন হয়ে গেল? ভালো করে আপনাদের ডেতা গেতা দেশে ফিরলে দুইটা জায়গায় যেতে হবে। এক, জেল। দুই, জনগণের হাত। জেলে গেলে বেঁচে থাকতে পারবেন, জনগণের হাতে গেলে গং। থাক। যদিও একটু ভাবছিলাম দেশে যাব, আর যেতে পারবো না। এই কথা শুনে প্যান্ট গরম হয়ে গেছে আমার, বুঝছি। জনগণের রাগ ঠান্ডা হয় নাই। যতদিন ঠান্ডা হবে না, যাব না। হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে গেছেন, কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই, সবার প্রাণ নিয়ে চলে গেছেন। আপনাকে কি সহজে ক্ষমা করবে? 500 বছরও মানুষ ভুলবে না। থাক থাক থাক, আর বলিয়েন না, আর বলিয়েন না। হয়েছে হয়েছে হয়েছে, আর বলিয়েন না। আমার ভুল হয়েছে ফোন করা। মনের মধ্যে ভয় ছিল না, এখন আবার নতুন করে ভয় বাসা বাঁধলো। বাসা বেঁধেছে, খুব ভালো হয়েছে। আপনি ফোনটা রাখেন। আপনার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করতে চাই না। দেশের জন্য ভাবতে হবে, জনগণের জন্য ভাবতে হবে, সেখানে আমার বেনিফিট আছে। গুড বাই, ভালো থাকবেন। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার 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 স্যার, স্যার, প্রতিশ্রুতির কি হলো? স্যার স্যার, বিএনপি বলছিল ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে ফেরাবে। কই কই, হ্যালো হ্যালো, রেখে দিচ্ছেন? ওরে বাসটা খেলাম বুঝেছি কোনে।